হ্যালো এভরিওয়ান, কাহিনীর শুরুতে আমরা একটি বেবি বয় ও বেবি গার্লকে দেখতে পাই, যারা খেলতে খেলতে চার্চের সামনে মজায় বিয়ে করে নেয় এবং বেবি বয়টি বেবি গার্লকে বলে, তুমি শুধু আমার। তারপরে কয়েক বছর পরে একটি ফেমাস স্কুলকে দেখানো হয়, যেখানে ব্রেক টাইমে সব স্টুডেন্টরা বাইরে আসছিল আর সেখানে 3টি মেয়ে কমিক পড়ছিল, যদিও বা স্কুলে কমিক অ্যালাউ নয়। তারপরে আমরা দেখতে পাই ফিমেল লিডকে, যে ওই স্কুলে টপার ছিল, যাকে আজ পর্যন্ত কেউ বিট করতে পারেনি। তার নাম ছিল লুজি। তারপরেই হঠাৎ সব মেয়েরা একটি ছেলেকে দেখার জন্য উৎসুক হয়ে পড়ে, যে ছিল আমাদের এই ড্রামার মেল লিড স্যাং। স্যাং 1 মাস আগেই এই স্কুলে ট্রান্সফার হয়েছে। তাকে প্রায় সব মেয়েরাই ঘুরে ঘুরে দেখছিল, শুধু লুজি দেখছিল না। তখন কমিক পড়া মেয়েদের মধ্যে একজন লুজিকে বলে যে, সবাই যখন স্যাংকে দেখছিল, তুমি কেন দেখলে না? তারপরে তাদের সেখান থেকে একটি মেয়ে বলে যে লুজি কখনো তার পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট হবে না। তারা এইসব কথা বলছিল, সেই সময় তাদের 3জনকে দূর থেকে স্যার দেখে নেয় কমিক পড়তে। তখন তারা ভয়ে পালিয়ে যায় এবং একটি মেয়ে কমিক লুজির হাতে দিয়ে চলে যায়, যেটা থেকে স্যার ভাবছিল যে লুজিও কমিক পড়ছে। তারপরেই হঠাৎ স্যাং এসে লুজিকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং নিয়ে গিয়ে একটি ঘরের মধ্যে লুকিয়ে পড়ে, যাতে স্যার তাদের খুঁজে না পায়। স্যার তাদের খুঁজে পায় না, তখন এটা বলে চলে যায় যে পরের বার কমিক পড়তে দেখলে তাদের গার্জেন কল করবে। স্যার চলে যাওয়ার পর স্যাং লুজিকে বলে, আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার বলে সে সেখান থেকে বেরিয়ে যায় আর লুজি তাকে দেখতেই রয়ে যায়। আসলে স্যাং লুজিকে চিনতই না, সে শুধু র্যান্ডামলি লুজির হেল্প করে দিয়েছিল। স্যাং সেখান থেকে চলে গেলে লুজি তাকে নন স্টপ দেখতে থাকে। তারপরে আমরা লুজির ভয়েস ওভার শুনতে পাই, যেখানে লুজি বলছিল, এটাই ছিল আমার ফার্স্ট টাইম যেখানে আমি আমার ছোটবেলার ক্লাসকে আবার দেখতে পেয়েছিলাম। তারপরে লুজি যখন আবার সেখান থেকে বেরিয়ে নিজের ক্লাসে যাচ্ছিল, তখন তাকে তার স্যার ডাকে এবং তার সাথে যেতে বলে। লুজি ভাবে যে হয়তো তার কমিক পড়ার ব্যাপারটা স্যার জেনে গেছে, কিন্তু তেমন কিছুই ছিল না। স্যার তাকে বলছিল যে তুমি আবার একবার ভালো নাম্বার পেয়েছো এবং আমি কনফারেন্সে বলার জন্য রেডি হচ্ছি, তো তুমি আমাকে লিস্ট বানানোর জন্য হেল্প করো। স্যার লুজিকে বলে, স্যারের কথায় লুজি ও স্যারকে হেল্প করার জন্য সেখানে বসে পড়ে। লুজি নিচে বসে লিস্টের সর্বপ্রথম নিচের নাম লিখতে যাচ্ছিল, তখন স্যার তাকে বলে যে এবারে তুমি ফার্স্ট হওনি, আমাদের স্কুলটা বাড়াচ্ছে স্যাং, যে 1 মাস আগেই আমাদের স্কুলে ট্রান্সফার হয়েছে। স্যার তাকে এটাও বলে, তুমি নিজেকে ডাউন ফিল করো না, তুমি অনেক ভালো নাম্বার পেয়েছো, আমি জানি তুমি পরের বারে ওকে হার মানিয়ে এগিয়ে যাবে। লুজি স্যারের কথাই কোনো কিছুই বলে না এবং সর্বপ্রথম স্যাংয়ের নাম লিখে দেয়। লুজি নাম লিখতে ভাবছিল যে সর্বপ্রথম সে ছোটবেলায় স্যাংয়ের নাম লিখেই শিখেছিল। তারপরে আমরা প্রেজেন্টের সিন দেখতে পাই, যেখানে স্যার লুজিকে বলছিল যে তুমি কি করে জানলে স্যাং নাম লেখার সময় 3টি স্পেস দিতে হয়? তখন লুজি স্যারকে বলেছে, কারণ এই নামটা আমি ছোটবেলা থেকে লিখছি এবং এই নামটা আমার খুব পছন্দের, তার জন্য আমি জানি। তারপরে লুজি স্যাংয়ের পরে নিজের নাম লেখে এবং তাদের নামের গ্যাপ মাপতে থাকে। তারপরে সব স্টুডেন্টরা নিজেদের নাম্বার দেখতে এসেছিল স্কুলের বোর্ডে, যেখানে লুজি এসেছিল, লুজি সেকেন্ড এসেছিল এবং স্যাং সেখানে ফার্স্ট এসেছিল। স্যাংও তারপরে সেখানে নিজের র্যাঙ্ক দেখতে আসে এবং র্যাঙ্ক দেখে সেখান থেকে চলে যায়। র্যাঙ্ক দেখে স্যাং সেখান থেকে চলে গেলেও লুজি তাকে ননস্টপ দেখছিল। তারপরের সিনে আমরা দেখতে পাই জানালায় লুজি একটি কোশ্চেন সলভ করার চেষ্টা করছিল, যেটা তার দ্বারা হচ্ছিল না। তখন স্যাং সেখানে আসে আর বলে, তোমার কোশ্চেনের ফর্মুলা ভুল। স্যাংকে দেখে লুজি পুরোপুরি নার্ভাস হয়ে যায়। সে তাও চেষ্টা করে স্যাংয়ের সাথে কথা বলার। তারপরে লুজি স্যাংকে বলে, তুমি কি ওয়ান সাইড লাভের অ্যানিমি স্টোরিটা শুনেছো, যেখানে ছেলেটি মেয়েটিকে খুব পছন্দ করত, কিন্তু সে জানতো না যে মেয়েটিও তাকে পছন্দ করে। সেটি জানার জন্য ছেলেটি মেয়েটিকে একদিন কোশ্চেন করে যে যদি তাকে সানি ডে, রেনি ডে এবং ক্লাউডি ডে এর মধ্যে চুজ করতে দেয়, তাহলে সে কোনটা চুজ করবে? তখন স্যাং বলে, নিশ্চয়ই মেয়েটি রেনি ডে চুজ করেছিল, কিন্তু লুজি বলে না, সে ক্লাউডি ডে চুজ করেছিল। যেটা শুনে সেই ছেলেটির মুখে এক বিগ স্মাইল এসেছিল, কারণ ক্লাউডি ডে হচ্ছে যে একটা রোমান্টিক দিন। যেটা শুনে স্যাং হাসে আর বলে, সত্যি ওটা খুব রোমান্টিক দিন। তারপরে সে জানালার দিকে ঘুরে এবং লুজির ফেস দেখার চেষ্টা করে এবং তার নাম জিজ্ঞেস করতে যাচ্ছিল, সেই সময় লুজি সেখান থেকে উঠে তার ক্লাসরুমে চলে যায়, যার কারণে স্যাং তাকে দেখতে পায় না। তার পরের দিন স্যাং যখন তাদের ক্লাসে গেম খেলছিল, সেই সময় লুজি সেখানে আসে এবং কাউকে স্যাংকে ডাকার জন্য বলে। আসলে স্যার স্যাংয়ের জন্য লুজির হাতে কিছু ফর্ম পাঠিয়েছিল। স্যাং যখন তার ফর্মটা নেওয়ার জন্য আসছিল, লুজি স্যাংকে দেখে তার হার্টবিট ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। স্যাং যখন আসছিল, লুজি ভাবছিল যে সেই প্রথমবার তার ক্লাসের সাথে ফেস টু ফেস কথা বলবে।
কিন্তু স্যাং সেখানে আসে এবং সেই ফর্মটা নিয়ে সেখান দিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়। তাদের আর কথা হয় না। এটা থেকে লুজি রেগে যায়, কারণ স্যাং তাকে নোটিসই করছিল না। সে ছিল টপার গার্ল, তাতেও স্যাং তাকে কোনো রকম নোটিস করছিল না। লুজি রেগে গিয়ে স্যারের কাছে আসে এবং স্যাংকে দেওয়া ফর্মটা সে নিজেও ফিল আপ করে। স্যার অবাক হয়ে যায়, কারণ এর আগে সে কোনোবারই ফর্ম ফিল আপ করেনি। যাতে স্যাং লুজিকে নোটিস করে, এই কারণেই লুজি সেই ফর্মটা ফিল আপ করেছিল। তারপরে লুজি লাইব্রেরিতে এসে খুব করে পড়ছিল। সে খুব একটা হার্ড বুক রিড করছিল, যেটা স্যাং তাকে দেখে আর ভাবে যে এই মেয়েটি কত কঠিন বুকটাকে রিড করছে, এবং সেখান থেকে চলে গিয়ে স্যাংও নিজে পড়তে বসে। স্যাং পড়তে বসার পর লুজি তাকে চুপি চুপি দেখছিল এবং স্মাইল করছিল। তারপরে স্যাং যখন তার দিকে তাকায় তখন লুজি সোজা হয়ে বসে পড়ে। এই কারণে স্যাং লুজিকে দেখতে পায় না। তারপরের দিন স্যাং লুজির ক্লাসে আসে এবং লুজিকে তার কাছে আসতে বলে। লুজি এটা দেখে অবাক হয়ে যায় যে তার ক্লাস তাকে ডাকছে। লুজি খুবই নার্ভাস হয়ে যায়, কিন্তু সে তাও সাহস করে স্যাংয়ের কাছে যায়। স্যাং তখন তার কাছে যেয়ে হানিয়ে বলে সেই মেয়েটিকে ডেকে দিতে বলে। এটা শুনে লুজি আপসেট হয়ে যায় যে তার ক্লাস তাকে একটি অন্য মেয়েকে ডেকে দেওয়ার জন্য বলতো, কিন্তু লুজি তাকে কিছুই বলে না এবং ক্লাসে এসে হানিয়াকে ডেকে দেয়। তারপরে হানিয়া সেই কথাটি শুনে সে খুব খুশি হয়ে স্যাংয়ের কাছে চলে যায়। আর এদিকে বেচারা লুসি তাদের দেখে খুব আপসেট হয়ে যায়। সে আপসেট হয়ে বোর্ডে আবার সে তার অঙ্ক করতে থাকে। তারপরে সে যখন ব্রেক টাইমে লাইব্রেরিতে পড়ার জন্য যাচ্ছিল, সে তখনও হানিয়া আর স্যাংকে একসাথে যেতে দেখে। সে বারবার নিজের ক্লাসকে অন্য কারোর সাথে দেখে খুব দুঃখ পায় এবং মনে মনে প্রতিজ্ঞা করে যে এবার থেকে সে শুধু নিজের পড়াশোনায় ধ্যান দেবে আর অন্য কোথাও মন রাখবে না। তারপরে আমরা একটি ফেমাস ইউনিভার্সিটিকে দেখতে পাই, যেখানে লুসি এসেছিল তার স্কুলের পড়াশোনা শেষ করে। আসলে লুসির হার্টব্রেক হওয়ার পর থেকে সে মন দিয়ে পড়াশোনা করেছিল এবং এই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছিল। লুসি ইউনিভার্সিটিতে ঢুকলে সে স্যাংকেও সেখানে দেখতে পায়। আসলে স্যাং আর হানিয়া দুজনেই এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। তাদের দুজনকে একসাথে দেখে লুসির আবার খারাপ লাগে এবং সে সেখানেই দাঁড়িয়ে রয়ে যায়। লুসি তাদের সাথে কথা বলতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় উপর থেকে ফুট পড়ে লুসির জুতো খারাপ হয়ে যায়। তাই সে সেখান থেকে চলে যায় তার রুমের দিকে। তারপরে আমরা হানিয়া আর স্যাংকে দেখতে পাই, যেখানে হানিয়া স্যাংয়ের রুম চেক করতে আসছিল যে সেটাও আদৌ থাকার জন্য সঠিক কিনা। কিন্তু সে হোম টাউনের লোকেই বুঝতে পারে যে এখানে প্রায় সব ছেলেরাই থাকে, তাই সে সেখান থেকে চলে যায়। এটা বলে যে সব ঠিকঠাকই আছে এখানে। তারপরে রুমে স্যাংয়ের তার রুম পার্টনার জ্যাংবিনের সাথে ভালো বন্ধু হয়ে যায়। জ্যাংবিন যখন জানতে পারে যে স্যাং স্কুল টপার ছিল, সে খুবই ইমপ্রেস হয় এবং সারপ্রাইজ হয়ে স্যাংয়ের সাথে সেও বন্ধুত্ব করে নেয়। তারপরের দিন আমরা দেখতে পাই লুসি তখন তার ক্লাস করার জন্যই যাচ্ছিল, জ্যাংবিন তখন তার পাশেই যাচ্ছিল। সে বিউটিফুল বলতেই যাচ্ছিল, সেই সময় সে পড়ে যায় এবং নুডলসগুলোও তার উপরে পড়ে যায়। এটা দেখে জ্যাংবিনের উপর সবাই হাসছিল, কিন্তু লুসি কোনো রকম রিয়াকশন না দিয়ে সেখান থেকে চুপচাপ পালিয়ে যায়। জ্যাংমিং এর লুসিকে পছন্দ হয়ে যায়, এই কারণে সে লুসির ব্যাপারে সব কিছু ডাটা খুঁজে নেয়। তারপরে শুনে জ্যাংমিন স্যাংকে বলছিল যে আমি একজন লুসি বলে মেয়েকে দেখলাম যে খুব সুন্দর, সে নাকি তোমাদের স্কুল থেকেই, তুমি কি চেনো? তখন স্যাং বলে আমি শুধু নামটাই জানি এবং ওর মুখ চিনি না ঠিকঠাক। আর এখানেই আমাদের এই ড্রামার ফার্স্ট এপিসোড এন্ড হয়ে যায়।